আপনি যদি আক্রমণ, অভিবাসন, বসতি স্থাপন আর ঔপনিবেশিকতার মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে ঈশ্বরই আপনাকে রক্ষা করুন। আসলে তখন আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সত্যিই কোনো গুরুতর সমস্যা আছে এবং সেটাই সত্য। ধরা যাক, যদি ভারত কেবলমাত্র অভিবাসনের দেশ হয় আর এখানে শুধু একের পর এক শান্তিপূর্ণ অভিবাসনের ঢেউ এসেছে, তাহলে আমরা এখনো কেন আর্য আক্রমণ তত্ত্বকে জোর দিয়ে বলি? তাহলে সেটাকে আর্য অভিবাসন তত্ত্বই হতে দিন। হয়তো আমরা এটাকে মেনে নিতেও পারি। আপনি বলতে পারেন না যে এই জাতিগোষ্ঠী আক্রমণ করেছে, আপনার সমস্যা আছে। আবার আর্য আক্রমণ তত্ত্ব ব্যবহার করে এজেন্ডা চালানো, এটা চলতে পারে না। আমি বুঝি না কিভাবে এই দুই যুক্তি একসাথে টেকে। কিছু একটা ভুল হচ্ছে। এটা বুঝতে ১২০ বা ১৫০ আইকিউ লাগে না। এই ২ টি যুক্তিতেই সমস্যা আছে। আপনি আসলে বলতে পারেন না যে এই ২ টি যুক্তি সামঞ্জস্যপূর্ণ এবং একসাথে মেলানো যায়। আপনি কি নিশ্চিত এই দেশে ৪০,০০০ জনকে আমন্ত্রণ জানালে তার পরিণতি কি হবে? ৩০ বছর, তাই আমরা জানি না। কিন্তু আমার উত্তর হচ্ছে আমরা আসলে জানি। এবং আমরা এটা জানি ১৯৭১ সাল থেকে এই দেশে বাংলাদেশী অভিবাসীদের অভিজ্ঞতা থেকে। এতে উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যার গঠনে কি পরিবর্তন এসেছে? এতে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক পরিচয়, জাতিগত পরিচয়, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে কি প্রভাব পড়েছে? এমনকি উত্তর পূর্বাঞ্চলের নারীদের নিরাপত্তার ক্ষেত্রেও সরাসরি বললে এসব নথিভুক্ত জানা বিষয়। সুপ্রিম কোর্ট এই একই বিষয়ে ৩টি রায় এটির স্বীকৃতি দিয়েছে। তাই আমার সামনে একটি জীবন্ত উদাহরণ রয়েছে। এবং আমার ইতিহাসবোধ বলে, যদি এত কিছুর পরেও কেউ শিক্ষা না নেয়, তাহলে তাকে জুতো পরতে হবে। এবং তখন দোষারোপ করা উচিত নয়। আমার যুক্তি সবসময় এটাই ছিল।